নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন। এবার কিন্তু অতিরিক্ত গরমের মাঝখানে কিন্তু হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বঙ্গবাসী, কারণ নতুন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আমাদের দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে, কবে থেকে বৃষ্টি হতে পারে, তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। তো বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিন্তু বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং অপরদিকে এপাশে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার উপর কিন্তু এখন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে কিছুদিন। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি, এখানে কিন্তু বলা হচ্ছে এই 4টি জেলা যেটি রয়েছে, সেখানে কিন্তু প্রায় 25 তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে 21 তারিখ অবধি কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ থাকতে পারে। এবং এরপরে যেটি বলা হচ্ছে, তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আগামী দুদিনের মধ্যে, এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এবং এখানে সতর্কবার্তার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আমরা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জায়গাগুলির উপর কিন্তু দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটাও থাকতে পারে। এবং 22 তারিখ থেকে কিন্তু ওয়ার্নিং, তেমন কোনো সতর্কবার্তা কিন্তু আর জারি করা নেই এখানে। এবং এরপরে কুচবিহারের ক্ষেত্রেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র কুচবিহারে কিন্তু আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার উপর কিন্তু বলা হচ্ছে প্রায় 25 তারিখ অবধি কিন্তু তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কবার্তা জারি থাকবে। আর্দ্রতাজনিত এবং অতিরিক্ত গরমে অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকবে। এরপরে চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে। তো আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে। তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকের আপডেটে, এখানে কিন্তু প্রায় 15টি জেলা রয়েছে, সেখানে কিন্তু প্রায় এখানে 21 তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া কিন্তু থাকবে এই জায়গাগুলিতে। তারপরে কিন্তু 22 তারিখ থেকে যেটি বলা হচ্ছে, পূর্ব মেদিনীপুর এবং তার সাথে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই 3 জেলার উপর কিন্তু প্রায় 25 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং এরপরে কিন্তু এখানে পুরুলিয়ার থেকে কিন্তু আবার যেটা বলা হচ্ছে 23 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর থেকে 22 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এপাশে তেমন আর কোনো জায়গা নেই, শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে 22 তারিখ অব্দি 22 তারিখ থেকে কিন্তু বৃষ্টি হতে পারে। এবং তারপরে কিন্তু 23 তারিখ থেকে কিন্তু বলা হচ্ছে পুরুলিয়া এবং তার সাথে ঝাড়গ্রাম, তার সাথে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, মুর্শিদাবাদ নদিয়াতে থাকছে না, বীরভূম অব্দি থাকছে, বৃষ্টির সম্ভাবনা থাকছে একদমই হালকা ধরনের। এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে আগামী দুদিনের মধ্যে। এবং এখানে কিন্তু স্বাভাবিকের থেকে উপরে থাকবে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা আগামী 4-5 দিন, যেটা আমাদের দক্ষিণবঙ্গের উপর থাকবে। এবং এখানে কিন্তু তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা থাকছে পূর্ব মেদিনীপুরে 21 তারিখ অবধি। এবং এখানে কিন্তু পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সাথে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলির উপর কিন্তু 21 তারিখ অবধি কমলা সতর্কবার্তা জারি থাকছে তাপমাত্রার জন্য। এবং এখানে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কবার্তা জারি থাকছে এবং নদিয়াতেও কিন্তু হলুদ সতর্কবার্তা জারি থাকছে। এবং এখানে কিন্তু আমরা 23 তারিখ অবধি আপডেট পাচ্ছি। এখানে কিন্তু 23 তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে প্রায় সব জায়গাতে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে। শুধুমাত্র কিন্তু কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকছে 21 তারিখ অবধি। তো বর্তমানে এই আপডেট আমরা পাচ্ছি। এবং এরপরে চলে আসবো উইন্ডির আপডেটে, দেখে নেবো কি পরিবর্তন থাকছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির আপডেটে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রঝড় বৃষ্টি মূলত, যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু তেমনভাবে কোনো কোথাও বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে 22 তারিখ থেকে সম্ভাবনা আছে, তাই আমরা 22 তারিখ থেকেই লক্ষ্য করব। 22 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কোনো জায়গায় কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না। তবে উপকূলবর্তী অঞ্চলের দিকটাতে কিন্তু হালকাভাবে থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 23 তারিখের দিকটাতে কিন্তু আমরা পাচ্ছি প্রায় সব জায়গাতেই কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটা উঠে আসছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে প্রায় দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সাথে পূর্ব মেদিনীপুরে কিন্তু আমাদের যেটা বলা হচ্ছে প্রায় 25 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বর্তমানে কিন্তু আমরা তেমনই কিছু লক্ষ্য করতে পারছি, প্রায় 24-25 তারিখ অবধি কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তারপরে কিন্তু আর তেমনভাবে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা 23 তারিখ লক্ষ্য করতে পারছি উইন্ডের আপডেট অনুযায়ী। তবে কিন্তু পরিবর্তন ঘটতে পারে বর্তমানে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে হলদিয়া, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং চাকুলিয়া, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, দুর্গাপুর, সিউড়ি, মিঝিলাম এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে একদমই হালকা ধরনের।
এবং এর সাথে কিন্তু বাংলাদেশের বরিশাল এবং তার সাথে বিভিন্ন জায়গা বাংলাদেশের এবং এপাশে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে 23 তারিখের দিকটাতে, এবং তার সাথে 24 তারিখের দিকটাতেও কিন্তু প্রায় ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমরা এপাশে কুমিল্লা, বরিশাল এবং খুলনা হয়ে কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু এপাশে মেদিনীপুরের দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে 24 তারিখের দিকটাতে, এবং 25 তারিখের দিকটাতেও কিন্তু থাকছে বজ্র বৃষ্টির সম্ভাবনা। তবে তেমন ভারী পরিমাণে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে থাকছে না, তবে এপাশে কিন্তু বাংলাদেশের কুমিল্লার সাইডটাতে কিন্তু ভারী ধরনের বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা আমরা বর্তমানে আপডেট পাচ্ছি। এবং তারপরে কিন্তু আর তেমন কোনো আপডেট আমরা বর্তমানে পাচ্ছি না, এবং তাপমাত্রার হয়তো কিছুটা হেরফের হতে পারে। একবার তাপমাত্রার উপর নজর রাখবো, কারণ 23 তারিখের দিকে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার জেরে কিন্তু তাপমাত্রার সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 40 ডিগ্রিতে থাকছে, অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো হেরফের নেই। এবং রাত্রির দিকটাতে যদি দেখি তাহলে কিন্তু রাত্রির দিকেও তেমন কোনো কিন্তু তাপমাত্রার হেরফের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বর্তমানে, অর্থাৎ অস্বস্তিজনিত পরিবেশ কিন্তু থাকবে বন্ধুরা। ইতিমধ্যে কিন্তু ছাড় পাওয়া যাবে না, হালকা বৃষ্টি হলেও কিন্তু তেমন কোনো রেহাই কিন্তু মিলবে না বর্তমানে, যেটা আমরা আপডেট পাচ্ছি। তো আজকের আপডেটটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।